পাথারকান্দির আলোচিত মব লিঞ্চিং এর ঘটনায় এবার রাস্তায় নামলেন সাধারণ জনগণ। আহত দুই যুবকের ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক এবং ছাত্র সংগঠনের ডাকে অনুষ্ঠিত হল বৃহৎ প্রতিবাদ সভা। পাথারকান্দির ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রতিবাদকারীদের। আগামী 24 ঘন্টার মধ্যে পদক্ষেপের দাবি জানিয়ে জেলার পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিবাদীরা। পাথারকান্দি থানার অন্তর্গত মামবাড়ি গ্রামের দুই যুবক ইসলাম উদ্দিন এবং আমির উদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় পাথারকান্দিতে। আমসু সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মামবাড়ি পাথারকান্দি বাইপাস এলাকায় অনুষ্ঠিত হয় বৃহৎ এই প্রতিবাদ সভা। এই সভায় অংশ নেন বহু মানুষ। আহতদের পরিবারের অভিযোগ, নিখোঁজ গবাদি পশুর খোঁজ করতে গিয়ে নালুগাঁও এলাকায় হামলার শিকার হয়েছেন যুবকরা। এই ঘটনার পর গুরুতর আহত দুই যুবক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবাদ সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাথারকান্দি দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের এলাকা হিসাবে পরিচিত। তাই এই ধরনের ঘটনা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বক্তারা দাবি করেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রতিবাদকারীরা আরো জানান যে এই ঘটনার কিছু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এসেছে, যা অত্যন্ত সহায়ক হতে পারে এই ঘটনার তদন্তে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শ্রীভূমি জেলা পুলিশ সুপারকে শীর্ষ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক পদক্ষেপ না হলে পরবর্তী গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়েছে আজকের প্রতিবাদী সভায়। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে যে এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এলাকায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। কি বলবেন এই ঘটনা নিয়ে? মানুষের উপরে জুলুম হইলে মানবতায় আঘাত লাগে। আজকে এইটা প্রমাণ হচ্ছে, আজকে মানবতার আঘাত লাগছে, যার কারণে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। আর এই যে কাণ্ড যেটা ঘটছে, এটা মানিয়ে নেবার মতো কোনো কাণ্ড নাই। সাদিক ভাই অলরেডি কইছেন, এগুলো আগে আমরা শুনতাম বাইরে জায়গাতে, কিন্তু এখন আমরা একদম বাড়ির কিনারও আই গেছি। বাড়ির কিনারও আওয়ায় ও বইটা আমরা মনের মাঝে ঢুকছে যে বাড়ির কিনারও যখন আই গেছে, হয়তো কালকে আমার উপরে আই দিতে পারে, যার কারণে আমরা বেশি আতঙ্কিত হয়েছি। আমরা এটার প্রতিবাদ আমরা সাব্যস্ত করছি। সাদিক ভাই যেভাবে কইছেন ওভাবে প্রতিবাদ সাব্যস্ত করছি। আমরা ওভাবে কাজ চালাইয়া যাইমু। শেষ মুহূর্তে দেখা যাও জনগণের যে দাবি যেটা, এটা সবার কতটুকু। ধন্যবাদ আপনাকে। কিন্তু যদি আসামি না অ্যারেস্ট করা হয় তাহলে আমরা সন্তুষ্ট নাই। দুজন অ্যারেস্ট করা হয়েছে। যদি আমরা যেহেতু একটা প্রতিবাদী সভা হয়েছে, মানে নাগরিক সভা, এটা থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে, যদি মেইন কালপিক এরারে যদি অ্যারেস্ট না করা হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবো। এটাতে সম্পূর্ণ দোষী থাকবা প্রশাসন এবং নেতাগুলা, যারা এখন পর্যন্ত কথা কইতে না। এরা আমি কইমু এরা মানে কথা কওয়ার ভাষা নাই আমার। কিন্তু যারা আপনি যে কইরা কার্তিক সেনা এবং কার্তিক সেনার সঙ্গে আমরা কথা হয়েছে, উনি যে পরামর্শ দিয়েছেন সেটাতে আমরা সন্তুষ্ট। কিন্তু ধরতে প্রশাসনের কাজ প্রশাসনও করতে হইব। কিন্তু দুইজন ধরা হয়েছে, এটাতে আমরা সন্তুষ্ট নয়। যারা অরিজিনাল কালপিট এরারে নিশ্চিন্ত করিয়া ভিডিও ফুটেজ দেখিয়া যদি চিহ্নিত করিয়া ধরা হয় তাহলে সন্তুষ্ট থাকবো। আর সেই যেগুলো যারা কষ্ট পাইছে, এরা ন্যায় বিচার পাওয়ার লাগি এখানে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে থেকে আমি আইছি না। আমি সেই মানুষগুলার ন্যায় বিচার পাইতে গিয়া সাধারণ মানুষের মানে কথা শুনিয়া এখানে আইয়া উপস্থিত হয়েছি। এর লাগি যাতে এরা এই মানুষগুলা ন্যায় পায়, সেই ব্যাপারে আমরা যে যা করা লাগে করতে আমরা বাধ্য থাকবো। দুজন আসামিকে গ্রেফতার করে, কিন্তু আমরা ঘটনায় দেখেছি অনেকজনই আসামি ছিল। তো ওদেরকে যদি গ্রেফতার না করা হয়, আপনাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা এটাতে স্পষ্ট। যদি আমরা একটা কমিটি আছে, সেই কমিটি যে সময় মেমোরেন্ডাম দেব, সেই সময় থেকে 24 ঘন্টার ভিতরে যদি আসামি ধরা না হয়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যা করার